আমি মোহাম্মদ আবেদুর রহমান নিটোর মোটরসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে সেলসে আছি। আমি আজকে আমাদের নিটোর মোটরসের প্রোডাক্ট 1613 কিং নিয়ে আলোচনা করব। এই গাড়িটি সম্পূর্ণ ডেমো আমি দেব। প্রথম থেকে 6টি পয়েন্ট আছে, 6 পয়েন্ট ডেমো আমি প্রেজেন্টেশন দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ডেমো দেব, আপনারা সবাই আমার সাথে থাকুন। আমি এই গাড়িটা হলো এলপিটি 1613 কিং। এইটার জিবিডাব্লিউ হলো 16 টন, আর পে লোড হলো 16 থেকে 18 টন পর্যন্ত। এইটার ডিসক্রিপশন আমি সম্পূর্ণ দিব, তো আমার সাথে আপনারা থাকুন। প্রথমত হলো ব্র্যান্ড, টাটা গ্রুপ ইন্ডিয়ান গ্রুপ অফ কোম্পানি, হেডকোয়ার্টার্স ইন মুম্বাই। 1868 সালে 160 কান্ট্রিতে তারা 100টি দেশে অপারেশন করে। টাটা মোটরস ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল অটোমোটিভ কোম্পানি, 1945 সালে ফাউন্ডেড। আর এই ডিস্ট্রিবিউশন হলো নিটোর মোটরস লিমিটেড। নিটোর মোটরস লিমিটেড সোল ডিস্ট্রিবিউশন। 1988 সালে নিটোর মোটরস টাটা ব্র্যান্ড ডিস্ট্রিবিউশন হিসেবে আছে। আর এটি হলো নিটোর মোটরস, প্রায় 1000 গাড়ি আমাদের বিক্রি হয় মাসে। প্রোডাক্ট আমাদের গাড়ির দ্বিতীয় পার্ট হিসেবে যদি বলি, ফ্রন্ট ডিজাইন অ্যান্ড ফিচার্স। শেপ, গাড়ির শেপ হচ্ছে মডার্ন বেস, ন্যারো শেপ। তারপর উইশিল্ডে হচ্ছে অ্যারোমেটিভ। তারপরে বাম্পার ডিজাইন হচ্ছে স্ট্রং বেস অন ড্রাইভার হায়ার সেফটি। তারপর হেডলাইট সম্বন্ধে যদি বলি, এটার হেডলাইটগুলো খুব স্ট্রং হেডলাইট। তারপর মিররের কথা যদি বলি, ওয়াইড অ্যান্ড বিগ মিরর, এদিকেও মিরর আছে। এই মিররের জন্য ভিজিবল হবে গাড়িগুলোতে। অ্যাপিয়ারেন্স যদি বলি, এটা খুব ভালো একটা অ্যাপিয়ারেন্স, গাড়িটা দেখতে খুব সুন্দর। এখন যে পার্ট নিয়ে আলোচনা করব তা হলো ইঞ্জিন পার্ট, ইঞ্জিন অ্যান্ড ট্রান্সমিশন। ইঞ্জিন পার্ট হলো টাটা 697 TCIC BS3। টাটা মোটরসের 6 সিলিন্ডার 5675 সিসি, 130 হর্স পাওয়ারের, 2400 RPM। গিয়ার বক্স হলো GBS 600 গিয়ার বক্স। 6 স্পিড, সামনে 6টা, একটি পিছনে। টাটা মোটরসের ক্লাস হলো অর্গানিক ক্লাস, 352 মিলিমিটার ক্লাস প্লেট। হোয়াইট ক্লাস প্লেট ম্যাক্সিমাম গ্র্যাভিলিটির জন্য। আর CRDI পাম্প, ফুয়েল মাইলেজ CRDI পাম্পে বেশি হবে। তারপর 4 নম্বর পার্ট যদি আসি, চেসিস অ্যান্ড ড্রাইভিং। চেসিস হলো 7 মিলিমিটারের চেসিস, 24 ফিটের চেসিস, আবার 20 ফিটও হয়। 24 ফিট হলো কভারমেন্ট করার জন্য, 20 ফিট হলো আপনার ট্রাক করার জন্য। ব্রেক হলো ABS ব্রেক, এন্ট্রি লক ব্রেকিং সিস্টেম। ABS ব্রেক হলো অনেক হেভি ব্রেক। এমনি নর্মাল গাড়িতে এয়ার ব্রেক দেওয়া হয়, ABS ব্রেক হলো বৃষ্টির সময় এই ব্রেক কার্যকরী একটা ব্রেক। চাকার সাইজটা যদি বলি, চাকা হলো 1020 চাকা, মানে 10-20। হুইল রিম হলো 20 এর জন্য, আর হুইল রিম হলো 20। ডিফারেন্সিয়াল যদি বলি, এখানে ডিফারেন্সিয়াল হলো A109 মডেল, অনেক শক্তিশালী ডিফারেন্সিয়াল। আর আমরা টায়ারগুলো দিচ্ছি হলো সব রেডিয়াল টায়ার, একটি এক্সপায়ার টায়ারও আছে।
এই হলো অ্যাপ্লিকেশন অ্যান্ড রেয়ার ফিচার্সে এক নম্বরে আছে রেয়ার বাম্পার খুব ভালো ম্যাটেরিয়ালসে তৈরি প্রতিটা গাড়িতেই, আর ম্যাটেরিয়ালস খুব হেভি। আর এই গাড়িটা অ্যাপ্লিকেশন হলো এলপিজি সিলিন্ডার, পার্সেল, এফএমসিজি, ইন্ডাস্ট্রিয়াল গুড, অটো কম্পোনেন্ট, এগনি প্রোডাক্টে আর গার্মেন্টসের জন্য। আর লাইট পিছনে ব্যাকলাইটটা খুব পরিষ্কার আর বড় সাইজের। আর এদিকে নাম্বার প্লেট বসবে পিছনে। আর এই গাড়িটা হলো চেসিস হলো 24 ফিট আর 20 ফিটের, 5200 মিলিমিটারে 24 ফিটের চেসিস, আর 4800 মিলিমিটারের হুইল বেসে 20 ফিট চেসিস। এদিকে স্পেয়ার হুইলস থাকবে হলো মিডল অফ দি চেসিস, মধ্যখানে একটা সাইডে থাকবে মিডলে। এবার আসি হলো ড্রাইভিং এরিয়া, ড্রাইভার এরিয়া, ক্যাবিন হলো এটা ফোল্ডিং ক্যাবিন, ন্যারো শেপ। ড্রাইভার সিট যদি তাকাই, ড্রাইভার সিট খুব কমফোর্টেবল। এটা অ্যাডজাস্ট করা যাবে, অ্যাডজাস্টেবল, ড্রাইভারের সিটটা অ্যাডজাস্ট করা যাবে। লেগ রুম খুব ভালো, এদিকে পা রাখার জন্য পর্যাপ্ত জায়গা আছে। এটা স্লিপার ক্যাব, পিছনে ড্রাইভার রেস্ট নিতে পারবে। আর দেখা যাচ্ছে যে ড্রাইভিং সাইডটা পিছনে নেওয়া। স্টিয়ারিং হলো পাওয়ার স্টিয়ারিং, মডার্ন গিয়ার নব ইউজ করা হয়েছে। আর ড্যাশবোর্ড হলো অ্যানালগ আর ডিজিটাল মিক্সড করা, মিউজিক সিস্টেম তৈরি করতে পারবে। ড্রাইভারের পাশে দুজন কো ড্রাইভার বসতে পারবে। এইটা হলো বাতাস চলাচলের জন্য, বাতাসের একটু ব্যবস্থা করা হয়েছে, বাতাস আসবে গাড়ি চলা অবস্থায়। তারপর হলো সেফটির জন্য এই গাড়িটা খুব সেফটি, কারণ এটা এবিএস ব্রেক, আবার হলো এদিক দিয়ে হ্যান্ড ব্রেক আছে, সেফটি হ্যান্ড ব্রেক। গাড়িটার মধ্যে ইন্টারনেট ট্র্যাকার লাগানো থাকবে। আর গুড অ্যান্ড কমফোর্টেবল সিট, এটা কোয়ালিটি অনেক ভালো, পাওয়ার আউটলেট সম্পূর্ণ খুব ভালো গাড়িটা। ক্যাবিনটাও দেখতে খুব সুন্দর। এখানে আমাদের প্রায় 4টা গাড়ি আছে সব করে। এটা 1613 কিং গাড়ি। আমাদের প্রতিটা প্রোডাক্টই ক্যাশ, তারপর সেমি ক্যাশ ক্রেডিটের মাধ্যমে নেওয়া যাবে, আবার লোনের মাধ্যমে নেওয়া সম্ভব। 5 বছর 6 বছর মেয়াদি আমরা লোনে দিই। আর সেমি ক্যাশে হলো নির্দিষ্ট একটি ডাউন পেমেন্টের টাকা দিয়ে 2 বছরের নেওয়া সম্ভব। আর ক্যাশে হলো ফুল ক্যাশে ব্যাংকের মাধ্যমে বা